আপনাদের কি সেই ছোটবেলার কথা মনে আছে? যখন আমরা অনেক ছোট ছিলাম, এই শিশুদের মতো মধ্য দুপুরে কাঁধ থেকে স্কুল ব্যাগ নামিয়ে এক দৌড়ে শিমুলতলায়। কারণ তখন ফাল্গুন মাস এবং সব বন্ধুরা শিমুলতলায় এসে জড়ো হয়েছে। মাথার ওপরে শিমুল ফুলের লাল মেঘ এবং পাখিদের কিচিরমিচিরে এক অদ্ভুত ঘোর লাগা পরিবেশ সৃষ্টি হয়েছে। গাছ থেকে চরকির মতো ঘুরতে ঘুরতে শিমুল ফুল এসে মাটিতে পড়তো। আমরা বন্ধুরা সেসব ফুল কুড়িয়ে নিতাম। তারপর একজন দৌড়ে যেতাম বাড়ি থেকে বটি আনতে, আরেকজন যেতাম পাটকাঠি এবং শলাকা নিয়ে আসতে। এই যে শোলা নিয়ে আসছে, এই শোলা লাগে আর হলো এই লাঠি লাগে। কারণ আমার এক বন্ধু তখন শিমুল ফুল দিয়ে গাড়ি বানাবে। শোলা দিয়ে দিলে না। তবে কাজটা সবাই যে পারতো তা নয়। যেমন ওদের মধ্যে মিষ্টি এই মেয়ে ইভা, সে গাড়ি বানাতে পারে না। তোমরা কে কে বানাতে পারো এটা? আমি সবাই পারো? তুমি পারো না বাবা? ওরা পারে না, সবচেয়ে ভালো পারে আমি পারি, তারপরে আমি পারি। তুমি পারো না? ও পারবে, একটু বড় হলে ও পারবে। তুমি পারো ফুপি? গুড। কিন্তু বিনা আগুনে বনভোজনের রান্নায় সে ভীষণ পটু। প্রতিদিনই রান্না করো? আচ্ছা। সুনিপুণ ছোট ছোট হাত দিয়ে খুব দ্রুত আমরা গাড়ি বানিয়ে ফেলতাম, যেমন এই শিশুটি এখন বানালো। গাড়ি বানানোর ফাঁকে ফাঁকে কত যে শিশুতোষ গল্প হতো। তুমি লিপস্টিক দিছো, সুন্দর হয়েছে। মেহেন্দি দিছো ঠোঁটে? আর বললে না উঠবেন না, উঠবে উঠবে, একটু সময় লাগবে। তবে ভালো লাগতেছে দেখতে, সুন্দর হয়েছে। অবশেষে গাড়ি বানানো শেষ হলে সমাপ্তি ঘটত ফাল্গুন মাসের সবচেয়ে আকাঙ্ক্ষিত শৈশবের একটি মুহূর্ত। একটা হাততালি দাও তো সবাই, সুন্দর একটি বানাইছে। যেই মুহূর্ত আমরা সারা জীবন ধরে স্মৃতির মণিকোঠায় বয়ে বেড়াই, যেই মুহূর্ত এইসব শিশুরা সারা জীবন ধরে স্মৃতির মণিকোঠায় বয়ে বেড়াবে।